মনির, আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। তাজিয়া মিছিল কি শুরু হয়েছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ ইশরাত। পবিত্র আশুরার আজকের আয়োজন, এটা বছরের পর প্রতি বছর এই পুরান ঢাকার এই যে বকশীবাজারের পাশে বা চাঙ্কারপোলের পাশে হোসনি দালান সড়ক থেকে কিছুক্ষণ মাত্র এই শুরু হবে এক্ষুনি কয়েক সেকেন্ডের মধ্যে হোসনি দালানের সামনে থেকে আশুরার শোক মিছিল এবং কারবালার শহীদদের যে শোক মিছিল বা এই মিছিলে কারবালার যারা শহীদ হয়েছেন, বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন, তার এবং যারা সঙ্গী সাথে ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের স্মরণ করে এবং তাদের প্রতীকী বিভিন্ন নিশানা নিয়ে শুরু হয় এই শোক মিছিল। এবং বিশেষ করে তারা বলেন যে তাজিয়া মিছিল বিশ্বের অন্যান্য শিয়া মুসলিমদের মতো বাংলাদেশেও সেটার বেশ বর্ণিলভাবে, বিশেষ করে শোকের আবহ নিয়ে, বর্ণিল বলতে এখানে শোকের রং নিয়ে শুরু হয়। আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে নিশানা যেটি তারা বলেন ওই কারবালার প্রান্তরের বিভিন্ন অনুষঙ্গের স্মরণে আরও যে জিনিসপত্র রাখা হয়, আমরা জারি মোবারক যেটা মাজার বা কবরের মতো দেখায়, এছাড়া জুনজুন এবং আরও যে দুলদুল নামে দুইটি ঘোড়া, অর্থাৎ ইমাম হুসেন যখন যুদ্ধে নেমেছিলেন তখন তার সজ্জিত করা যে ঘোড়া ছিল, এবং এছাড়া তিনি শহীদ হওয়ার পরে তাকে যে ঘোড়াটি তার লাশ বহন করেছিল সেই দুটি ঘোড়ার প্রতীকী ঘোড়া মতো এখানে রাখা হয়। এবং এছাড়া বিভিন্ন নিশানা, ছোট বড় নিশানা করে এটা শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা দেখছি যে এই মিছিলে যে আয়োজকরা আছেন, এই ইমামবাড়া কর্তৃপক্ষ, তারা এখানে বলেন যে প্রায় 1000 মানুষ এইখানে এই তাজিয়া মিছিলের সঙ্গী হন। পুরান ঢাকার এইখান থেকে শুরু হয়ে রাজধানীর নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত, এরপর সায়েন্স ল্যাব, ধানমন্ডি হয়ে মোহাম্মদপুরের একটি অংশে গিয়ে এই মিছিলটি শেষ হয়। ইতিমধ্যে এই মিছিলের আয়োজন তো শুধু আজকে না, গত 2-3 দিন ধরে ইমামবাড়ার এখানে যারা আছেন তারা এই প্রস্তুতিটা শুরু করেন। প্রস্তুতি শুরু থেকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সেই প্রস্তুতি দেখেছি, নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি দেখেছি, এবং আজকেও সেই তেমন কর্তারা এখানে এই ইয়েটা দিচ্ছেন। তাজিয়া মিছিলটি শুরু হলো ইতিমধ্যে, এবং এই মিছিলটি শেষ হতে হয়তো আরো ঘন্টা 2 বা 2.5 ঘন্টার মতো লাগবে। এই মিছিলে অন্যান্য যে নিশানা সেগুলো এসেছে, নারী, পুরুষ, ছোট ছোট বাচ্চা সবাই এখানে এসেছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে পারি, আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে একটু সরাসরি আছি। একটু যদি বলেন, এই মিছিলটা শুরু হলো আপনাদের একটু পরে নিন প্লিজ, ওই দারোগা আসবে, তারটা নিয়ে। এই মিছিলটি আমরা আয়োজকদের বক্তব্য শোনার চেষ্টা করছিলাম, তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন এই মিছিলের সবকিছু। এবং এছাড়া আমরা বলছিলাম যে নারী, পুরুষ, কোলের শিশু নিয়েও অনেকে এসেছেন এই মিছিলে। আমরা এই মিছিলটি পুরান ঢাকা থেকে ইতিমধ্যে শুরু হলো, ইমামবাড়ার সামনে থেকে, এবং এটা ঠিক ধানমন্ডির পাশে মোহাম্মদপুরের একটি অংশ গিয়ে শেষ হয়। সেখানেও প্রতীকী কারবালার প্রান্তর হিসেবে রাখা হবে এই তাজিয়া মিছিলের শেষ অংশে। ইরশাদ, ফিরছে আপনার কাছে। দর্শক, তাজিয়া মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে দেখাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, অনেক ধন্যবাদ আপনাকে।